একই রকম মুরগির মাংস খেতে খেতে একটু একঘেয়েমি ভাব চলে আসে, আর সেক্ষেত্রে একটু আনকমন রেসিপি রান্না করে খেতে হয়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাই আজকের পর্বে একটু ডিফারেন্ট স্টাইলে মুরগির মাংস রান্না করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। লেটস গো টু মাই কিচেন। শুরুতে এখানে আমি লেয়ার মুরগির মাংস নিয়ে নিচ্ছি। একটা মুরগি সম্পূর্ণ এখানে নিয়ে নিলাম। মাংসগুলো প্রসেসিং করে নিচ্ছি একদম রেডি রান্নার ক্ষেত্রে। তো এখন আমি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। অবশ্যই পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে কেটে দিচ্ছি। আরও অ্যাড করলাম এলাচ, দারচিনি, লং এবং সাথে তেজপাতা। তো এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। মাংসটার পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়াটা ইউজ করতে হবে। আরও অ্যাড করলাম 2.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিব আমি রেগুলার সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এবার আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিব। আর এটাকে এমনভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে মাংসের সাথে সম্পূর্ণ উপকরণগুলো লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন এভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর সম্পূর্ণ বেসিক মশলা দিয়ে আমি রান্নাটা করব। আমি যেটা বলতে চেয়েছিলাম, অর্থাৎ এভাবে রান্না করলে আপনার রান্নাটা সবথেকে বেশি টেস্ট হবে। তাই সবসময় একভাবে রান্না না করে একটু ডিফারেন্ট স্টাইলে চেষ্টা করবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি আলুটা এর সাথে অ্যাড করব, তাই দেখিয়ে দিলাম আপনাদের। এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পানি দিয়ে এটাকে প্রপারভাবে কষিয়ে নিতে হবে। এখন জাস্ট ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টভাবে কষানো হচ্ছে। এর সাথে কোনো প্রকার পানি থাকবে না, এমনভাবে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দিবে মাংস থেকে তখনই বুঝতে হবে কিন্তু এটা কষানো পারফেক্ট। তো আমি এখন নেড়েচেড়ে নিলাম। আমি 100% শিওর দিচ্ছি, আপনারা এইভাবে যদি রান্না করে একবার খান, আপনি নিজেই নিজের রান্নার প্রশংসায় বিমূঢ় হয়ে যাবেন। এতটা ইন্টারেস্টিং। এখন আমি দিয়ে দিচ্ছি সেই আলু। আমি 2 থেকে 3টে আলু দিয়ে দিচ্ছি। আর বাজারে এখন নতুন আলু উঠছে, এই আলুগুলো দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট হয়। আলু দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও কষিয়ে নিতে হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি। কিছুক্ষণ কষানোর পর আসলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। গরম ফুটানো পানি দিয়ে এই রান্নাটা করতে হবে। এটাই কিন্তু চূড়ান্ত রান্নার ক্ষেত্রে দিয়ে দিলাম পানি। এখানে একটু পানিটা বাড়িয়ে দিচ্ছি, যেহেতু লেয়ার মুরগি এটা একটু সিদ্ধ হতে লেট হয়, সেক্ষেত্রে একটু পানিটা বাড়িয়ে দিতে হবে। এখন কোনো কাজ নেই, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ কুক করব। একদম চূড়ান্ত রান্না শেষে আবার আসবো। যেহেতু সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া শেষ, তাই এখন আর কোনো কিছু প্রয়োজন হবে না। এখন শুধু রান্না করলাম। রান্নাটা অলরেডি শেষ, এখন নামিয়ে নিলাম। কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কোন লেভেলের হচ্ছে। পরিবেশনের পালা, বাটিতে সার্ভ করলাম আজকের সেই লেয়ার মুরগির মাংস হালকা আলু দিয়ে ঝোল। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। ভালো লাগলে আপনিও ট্রাই করবেন। আর দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।